সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ সম্ভাব্য প্রার্থী। বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা বহালের সিদ্ধান্ত গেছে বিএনপির কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুলের পক্ষে। এদিন ২৫ প্রার্থীর আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ হয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও অনেকে মুখরোচক গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের আসন সমঝোতা দৃশ্যমান কাল হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ভোটের পরিবেশ নিয়ে সংশয় শঙ্কার বিষয়ে সরকার ও ইসিকে জানানোর কথা বলেন জামায়াত আমির। সরকার গঠন করলে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আগামী ১০ ফেব্রুয়ারি। দুই আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা জানিয়েছে প্রসিকিউশন। টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সকালে টেকনাফের হোয়াইকং সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আরাকান আর্মি মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের অংশে। সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে বাংলাদেশের দলের খেলার মতো পরিবেশ নেই। সম্প্রতি আইসিসি সিকিউরিটি টিম ৩টি বিষয়ের কথা তাদের চিঠিতে জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে বৈঠক শেষে বিষয়টি জানান তিনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।